ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং বিষয় শিখব। সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্সেস প্লুরাল, নাউন ভার্সেস ভার্ব। এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকের প্রবলেম হয়। আমি দেখেছি, আমি যাদেরকে পড়াই আমার কাছে অফলাইন অনলাইন, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু সবারই একটা সমস্যা হয়। ফলে এই বিষয়টা কিন্তু প্রত্যেকে দেখতে পারো, একদম ছোট থেকে বড় 8 থেকে 80 প্রত্যেকেই দেখো এবং শিখে নাও, ঠিক আছে, যাতে পরবর্তীকালে প্রবলেম না হয়। দেখো, আমরা যখন একটা সেন্টেন্স লিখি তখন কি করি বলতো? প্রথমে সাবজেক্ট নিয়ে আসি, তাই না? তারপর ভার্ব থাকে, তারপরে বাকি অংশ থাকে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আদার ওয়ার্ডস থাকতে পারে। আমি এই দিকটাই যাচ্ছি। আমি যাচ্ছি যে এই যে সাবজেক্ট এবং ভার্ব, তাই না? যে কোনো সেন্টেন্স তুমি লেখো না কেন, প্রথমে সেখান থেকে সাবজেক্টটা বার করতে, মানে প্রথমে সাবজেক্ট থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। ক্লিয়ার? কি বললাম? একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, ঠিক আছে? আর সাবজেক্ট যেটা করছে সেটা ভার্ব হয়ে গেল। সেই ভার্ব মানে কাজ করা হতে পারে, থাকা হতে পারে, হওয়া হতে পারে, ঠিক আছে? এরপর দেখবে আমরা সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব বসে, তাই না? তাহলে আমি বললাম যে আই, সেক্ষেত্রে আমি কি বললাম? এম। বাট আমি যখন লিখছি হি, তখন হয়ে গেল ইজ। তাহলে এম মানেও হয়, ইজ মানেও হয়। তাহলে আই এর পরে এম মানে আমি হয়, বাট হি এর পরে ইজ মানে সে হয়। একই জিনিস কিন্তু আই থাকলে এম আর হি থাকলে হয়ে যাচ্ছে ইজ, ঠিক আছে? তো আমি আর দুইটা দেখাই। যেমন বললাম যে দে, সেক্ষেত্রে হয়ে গেল ইট। বাট আমি যদি বলি সি, সেক্ষেত্রে হয়ে গেল ইটস, ঠিক আছে? দেখো, আমি যখন বললাম দে তখন কিন্তু হয়ে গেল ইট, ঠিক আছে? বাট আমি যখন বললাম সি, সেক্ষেত্রে হয়ে গেল ইটস, অর্থাৎ এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা আমরা শেখার চেষ্টা করব। এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল। যখন থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে সেক্ষেত্রে ইটস, আর বাকি ক্ষেত্রে কিন্তু ইট। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই। কি বললাম? আমরা কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই। অর্থাৎ যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। যদি সাবজেক্ট হয় প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। ক্লিয়ার হয়েছে? চলো, এরপর আমরা দেখো এই যে নাউনের ক্ষেত্রে তো ঠিক আছে যে আমরা নাউনটা বুঝতে পারি, কোনো নাম অর্থে নাউন হয়, সেটা সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। এবার কথা হচ্ছে এই যে প্রোনাউন। কারণ দেখো, একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হয় বলতো? একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় হয় নাউন, না হয় প্রোনাউন, তাই তো? একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হয়? হয় নাউন হয়, না হয় কি হয়? প্রোনাউন হয়। এই দুটোই কিন্তু সাবজেক্ট। এরপর প্রোনাউনের মধ্যে এই যে প্রোনাউন যদি আমরা পড়ি, তাহলে প্রোনাউনের 3টি পার্সন আছে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পার্সন কি কি আছে? যেমন ধরো আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং হি, সি এবং দে এটা হচ্ছে থার্ড পার্সন। আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর হি, সি, দে এটা হচ্ছে থার্ড পার্সন। এই পার্সনগুলোর মধ্যে আবার সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। কি আছে? সিঙ্গুলার আছে, আর একটা হচ্ছে প্লুরাল। যেমন ধরো আই সিঙ্গুলার, ইউ সিঙ্গুলার, হি, সি সিঙ্গুলার, ঠিক আছে? আর ইউ কিন্তু প্লুরালও হয়, উই প্লুরাল, দে প্লুরাল। এরপর কথা হচ্ছে হি এবং সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হি আর সি কি? এ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপর থার্ড পারসন সিঙ্গুলার কারা? মাইন্ড ইট, ভালো করে খাতা এবং মাথায় দুই জায়গায় লিখে রাখবে। থার্ড পারসন সিঙ্গুলার কারা, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার কারা? দেখো,
আমরা হি সি বলি, যে হি সি বা যদি কোনো নাম বোঝাই, সেক্ষেত্রে আমাদের অনেক সময় বুঝতে প্রবলেম হয় যে থার্ড পারসন সিঙ্গুলার কার। মাথায় রাখবেন যে আই এবং ইউ এই দুটোকে বাদ দিয়ে যত একজন বা একটি আছে তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরেকবার বলি, খাতায় এবং মাথায় দুই জায়গায় লিখে রাখো, আই এবং ইউ এই দুটোকে বাদ দিয়ে, আই মানে কি আমি, ইউ মানে কি তুমি বা তোমরাও হয়, তাহলে আই এবং ইউ কে বাদ দিয়ে যত একজন বা একটি আছে তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সেটা হি সি হতে পারে, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই হাজব্যান্ড, মাই ফ্রেন্ড, কোনো বস্তু হতে পারে একটি, কোনো প্রাণী পশু পাখি হতে পারে। তাহলে আই এবং ইউ কে বাদ দিয়ে যত একজন বা একটি আছে তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব কি হয়, সিঙ্গুলার। এরপর আমি ভার্বের বিষয়টাই আসি, যে আমাদের ভার্ব কি করে বুঝবো সিঙ্গুলার। ঠিক আছে, দেখো এরপর কথা হচ্ছে যে আমাদের ভার্বের অনেক রকম ভাগ রয়েছে, তার মধ্যে আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করছি মেইনলি। একটা হচ্ছে হেল্পিং ভার্ব, বা যেটাকে আমরা বলতে পারি অক্সিলিয়ারি। হ্যাঁ, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি, ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া। আরেকটা হচ্ছে আমার মেইন ভার্ব। ঠিক আছে, এই যে হেল্পিং ভার্বের মধ্যে কি কি আছে, যেমন ধরো am, is, are, was, were, had, has, had, do, does, did। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার হেল্পিং ভার্ব। ঠিক আছে, আর মেইন ভার্ব তো প্রচুর আছে, মেইন ভার্বের তো কোনো ভাগ নেই, যে কোনো হতে পারে। ধরো আমি বললাম কাম, ইট, গো, রিড, রাইট, যার দ্বারা কাজ করা হচ্ছে সেগুলো মেইন ভার্ব। এবার কথা হচ্ছে যে এই যে হেল্পিং ভার্বগুলো আছে এদের মধ্যে কোনগুলো সিঙ্গুলার ভার্ব, দেখো আমি মার্ক করে দিই। am সিঙ্গুলার, it সিঙ্গুলার, was সিঙ্গুলার, had সিঙ্গুলার, does সিঙ্গুলার। এটা ঠিক আছে, had বা did ফার্স্ট টেন্সে বসে। ভালো করে খাতায় লিখে রাখো, ঠিক আছে, মাথায় রাখো, খাতায় লিখে রাখো, খাতায় এবং মাথায় দুই জায়গায় লিখে রাখো। am, is, was, has এবং does এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব, সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা, আর এই যে মেইন ভার্ব বলতো এগুলো সিঙ্গুলার না প্লুরালে আছে? এগুলো কিন্তু সব আছে প্লুরালে। আমি যদি এস বা ইএস যোগ করি তখন কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক আছে, দেখো আমরা আমি হি কামস কখন, মানে কামস কখন আমরা ইউজ করি, যখন হি বা সি বলি, মানে যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন হি কামস, সি কামস, হি ইটস, হ্যাঁ, মাই ফাদার গোজ, মাই মাদার রিডস, ঠিক আছে, মাই ব্রাদার রাইটস, সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা এইখানে নাউন আর ভার্বের মধ্যে একটা ক্ল্যাশ হয়, যে নাউনে এস যোগ করলে প্লুরাল হয় আর ভার্বে এস যোগ করলে সিঙ্গুলার হয়। এই মানে এটাই হচ্ছে আজকের মূল বিষয়, মূল টপিক, যে নাউনের সঙ্গে এস যোগ করলে প্লুরাল। লিখে রাখো, কি বললাম আমি, যে নাউন প্লাস এস, নাউন প্লাস এস সমান হচ্ছে প্লুরাল, আর ভার্ব প্লাস এস সমান হচ্ছে সিঙ্গুলার। এটা কিন্তু মানে অনেকের মাথায় আমি দেখি এটা ঢোকে না বিষয়টা, হ্যাঁ, মানে বিষয়টা প্রবলেম করে, ফলে দেখে নাও, শিখে নাও, মাথায় ঢুকিয়ে নাও, আর প্রবলেম হবে না। কি বললাম, নাউনের সঙ্গে এস যোগ প্লুরাল, ভার্বের সঙ্গে এস যোগ সিঙ্গুলার। ধরো আমার হাতে একটি কলম আছে, তাহলে এ পেন সিঙ্গুলার, বাট আমি যদি বলি পেন্স তখন হয়ে গেল কি প্লুরাল। আমরা ম্যাক্সিমাম নাউনের সাথে এস যোগ করে প্লুরাল করি, পেন পেন্স, বুক বুকস, ক্লাস ক্লাসেস, স্টোরি স্টোরিজ, তাই না? তাহলে নাউন গ্লাস গ্লাসেস, বক্স বক্সেস, তাহলে নাউনের সাথে এস যুক্ত মানে নাউনটা প্লুরাল।
কিন্তু ভার্বের সঙ্গে এস যুক্ত মানে দেখো প্রত্যেকটি ভার্বের সাথে কিন্তু এস আছে, একমাত্র তুমি ব্যতিক্রম পাবে অ্যামটা। এই অ্যামটার পরে কি আছে, এম আছে, কিন্তু আয়ের পরে তো অ্যাম বসে, এটা মাথায় রাখলেই হচ্ছে যে শুধুমাত্র আয়ের পরেই কিন্তু কি হয়, অ্যাম হয়। দেখো এখানেও কিন্তু এস আছে না, দেখো প্রত্যেকটি শেষে এস আছে। তাহলে ভার্বের সঙ্গে এস যুক্ত মানে সিঙ্গুলার, নাউনের সঙ্গে এস যুক্ত মানে প্লুরাল। ঠিক আছে, আর আমরা কি শিখলাম, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, বাকি ক্ষেত্রে প্লুরাল। ক্লিয়ার? আশা করি তোমাদের প্রত্যেকেরই ক্লাসটি বোঝা গেছে। আমরা খুব সহজ এবং সুন্দর করে ক্লাসটি বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, যদি কারো কোনো ডাউটস থাকে কোথাও ক্লাসে, তোমরা একদম নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আর ক্লাসটা এখানে শেষ করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই সঙ্গে থাকো, আর লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।